চাপদানি বিধানসভায় এইখানে অরিন্দম বাবুর তো জিম টিম করার জন্য যেটা আছে এসি ফেসি সব অনেক ব্যবস্থা আছে। মর্নিং ওয়াক উনি করবেন দুটো কুকুরকে নিয়ে, তার জন্য এত বড় নেট নিয়ে ঘরটা সাজানো আছে। এত বড় ঘর সাধারণ মানুষ পান না, তার জন্য এসি লাগানো আছে কুকুরের জন্য। এটা দেখুন, মানে সারাদিন এসিতে বিলটা কে দেবে? এটা কার টাকা আছে? এই 5 কাটা জায়গায় কুকুরটা থাকছে। আর কি চলছে এখানে আপনারা দেখুন, এটা পুরো এরিয়া এত বড় এরিয়া করা আছে। এটা দেখুন সত্যি আছে। এটা খান থেকে স্যার আপনারা কি লাগবে এটা দেখুন, দেখুন কুকুরের জন্য কত এরিয়া বন্ধ করে এটা কিন্তু আমি একটা বকাজ করি না। ভাই স্যার বড় প্রজেক্ট সরকারি বিধানসভায় এইখানে মর্নিং ওয়াক উনি করবেন কুকুরকে নিয়ে, তার জন্য এখন 10 ঘন্টা ডিউটি করি, তোমাদের কাছে ওই চাকরি তো পাওয়া যাবে না দাদা। জিম পুরো সাজানো আছে, বড় বড় মেশিন। এইটা এখানে আমাদের এক্স এমএলএ অরিন্দম বাবু পার্টার জায়গা নেই, স্টাফরা যে কোনো জায়গা কোনাকোনিতে বসছে, কিন্তু এত বড় ঘর আবার এসি আছে। আমি তো জানি না কি সরকারি পয়সা অপব্যবহার করেছে। উনি যদি বলে থাকেন তো উনি একটা প্রমাণ দেখান না যে সরকারি পয়সা অপব্যবহার করেছে। আমি দেখেছি উনি একটা লাইভ করেছেন, আমার একটা পোষা কুকুর ওখানে আছে। দুটো আমার কুকুর ছিল নিজের পোষা, এটা দীর্ঘদিনের সবাই জানে। যেটা আমার এখন একটা খাঁচা করা, খাঁচাটা আমার তৈরি করা নিজের, সেই খাঁচায় রাখা ছিল কুকুর দুটো। একটা কুকুর মারা গেছে আর একটা কুকুর সেখানে আছে। তো এখানে কোথায় সরকারি পয়সা অপব্যবহার দেখছেন, অপচয় দেখছেন আমার জানা নেই, উনি বলতে পারবেন, কিন্তু আমি জানি না। যদি কোনো কিছু হয় উনি দেখান না যে সরকারি পয়সা খরচা করে আমি করি। এটা বলতে পারেন যে সরকারি জায়গায় জিম নয়, ওখানে 2-3টে মেশিন আছে, তাও কি পুরনো মেশিন ওখানে রাখা আছে। ঠিক আছে, একটা মেশিন আমার নিজের কেনা, সেটা ওখানে রাখা আছে। তো আমি তো দখল করে নিইনি, ওখানে রাখা, ওখানে আমরা যাই, ওখানে আমরা কুকুরটাকে দেখি। কাজেই এটা যে আজকে অপবাদ দিচ্ছে যারা, দেখুন আজকে উনি জিতেছেন, মানুষ আমাকেও ভোট দিয়েছে, ঠিক আছে, কিন্তু উনি জিতেছেন। তো জিতেছেন মানে এই নয় যে উনি সবাইকে চোর, সবাইকে অর্থ তজরুপের কথা বলবে। তো যদি হয় সেটা উনি দেখান না। একটা জায়গায় কোনো জায়গায় কুকুর রাখা, সেটা অন্যায় হতে পারে, সেটা তো আমার যেন অবলা জীব। তো অন্যায়টা কোথায়? উনি আরো একটা অভিযোগ জায়গা বলে উনি বলছেন, উনি এই সময় দেখিয়েছেন এসি থেকে জল পড়ছে। বাজে কথা, এসি চলছে, জল পড়ছে সেটা নয়। দেখুন আমি আগেই বললাম যে যেহেতু গরম পড়েছে, একটা কুকুর আগেই মারা গেছে, তো সেই হিসেবে ওটা ওই কদিন আগে, মাস 2 আগে মারা গেছে। তো সেই জন্য ওই কুকুরটাকে আমার রাখা ছিল, একটা এসি করা, সেই সকালবেলা কয়েক ঘন্টার জন্য দুপুর টাইমটা সেটা চালানো হতো, কেননা নাহলে এটাকেও বাঁচানো যাবে না। তো আমি ভেবেই রেখেছিলাম যে এগুলোকে সরিয়ে নিয়ে চলে আসবো, কিন্তু উনি সেটা আমায় বলতেই পারতেন। এটার জন্য উনি যেটা করলেন, আমার মনে হয় যে উনি একবার যদি বলতেন, আমি নিজেই ওটাকে সরিয়ে নিতাম। ওটা অসুবিধা, আমি কেন সেই ধরনের আমি মানুষ নই। কারণ আমি জানি যে যখন ক্ষমতা চেঞ্জ হয়, সরকার যখন চেঞ্জ হয়, তো তখন একটা মানে আমাদেরও থাকে যে না, আমরা ওটাকে সরিয়ে নেওয়াই উচিত বলে আমার মনে হয়েছিল। তো আমি সরিয়েই নিতাম, ওটা অসুবিধা ছিল না। দেখুন একটা অবলা জীব, তাকে রেখেছিলাম, তো ওটা কোনো অসুবিধা নেই। উনি যখন বলেছেন নিশ্চয়ই সরিয়ে নেব।